গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা ওয়াল চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো। আমি আজ ছাদ থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখালাম জলের ট্যাঙ্কিটাতে জলটা ঠিক টাইমে আমি বন্ধ করে দিলাম। একটু আর মানে 1 মিনিট 1 সেকেন্ড হলে জল পড়ে ছোটো পুরো না, বন্ধ করে দিলাম ঠিক টাইমে। তো ভালো হলো, আজকে সকাল থেকেই ভালো, কাজটা ভালো হয়েছে। তো দেখো ছাদে আমি ঘুরে বেড়াচ্ছি। তো এদিকে সব বাড়িগুলো আছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। আচ্ছা, আরেকজনে চলে এসে পিছু পিছু। আগে থেকে যখন যেতে বললাম তখন বাবু যায়নি। হ্যাঁ, চিটালু চিটালু আঠা যাবে না, মাঝে গেলে তখন পেছনে পেছনে চলে যাবে। বুঝেছো, আমাদের ছাদটা অনেকটা বড়। আমাদেরকে দেখাই ছাদটা। ধরো তো আমি ঘুরছি, তুমি আমার ছাদ দেখাও। সুপ্রভাত বন্ধুরা, আমি সবিতা কোহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে বুধবার, না আজ হচ্ছে শুক্রবার, আর এখন বেজে 6টা। এখন থেকে ব্লগটা শুরু করছি ছাদ থেকে। যে ছাদে চলে এসেছি বললাম তো। এবারে ছাদে দেখো আমাদের ছাদটা কত বড়। এই দেখো ছাদের এই দিকটা হচ্ছে বড় রাস্তা, মানে মেন রাস্তা। এটা দিয়ে বাস গাড়ি যায় না, এমনি লোকজন যাওয়া আসা করে, টোটো মোটর সাইকেল এইসব চলে। তো আমাদের ছাদের এই দিকটাতে এসে দেখো এই যে ট্যাঙ্কিটা এদিকে রয়েছে, আর এইদিকে দেখো আম গাছ। তো আম গাছটাতে বললাম না বড় আম গাছ, এটাতে আম হয়, ছাদ থেকে আম পাড়া হয়। আর উঠোনে আমি সব জামা কাপড় দিয়ে এসেছি, রোদ আসবে বলে, সেই জন্যই। আর এই দিকটাতে দেখো দেখো সেগুন গাছ, পেয়ারা গাছ, কত কিছু গাছ আছে এই দিকটাতে, ফুল গাছ সব আছে। আর ওইদিকে আবার একটা বান্ধবের বাড়ি, ওদের দেখাই যাচ্ছে না, এত গাছ হয়েছে, পাতায় ভরে গেছে, তো আর বোঝা যাচ্ছে না বাড়িটা। তো এই দেখো ট্যাঙ্কিটা দেখায় এবারে কতটা জল ভরেছে। আমি ঠিক টাইমে বন্ধ করলাম, না হলে তো জল পড়ে যেত। আজকে এটা একটা ভালো কাজ হলো, সকালে ঘুম থেকে উঠে গিয়ে কাজটা ভালো কাজ হলো। তো এই দেখো জলটা একবার পুরো ট্যাঙ্কিতে ভরে গেছে। তো আর একটুখানি হলে পড়ে যেত, ঠিক টাইমে বন্ধ করে দিয়েছে। তো এইটা হচ্ছে 500 লিটারের জল। আর ট্যাঙ্কিটা যে কালারের, কী কালার, তুঁতে কালারের। তো আমি এখন নিচে চলে এসেছি। তো এসেই দেখো আমার কাজ আবার শুরু। তো এই যে বোতলগুলো সব ধুয়ে নিচ্ছি, সব জল খাওয়ার বোতল। আমি তো প্রত্যেক দিন ধুয়ে, তো যারা আমার ডেলি ব্লগ দেখে তারা জানে আমি প্রত্যেক দিন বোতলগুলো। আর দেখো আজকে টিফিনে বানাবো পনিরের সবজি আর পরোটা, সেই জন্য পনিরটাকে কাটতে বলেছি মেয়েকে। ও পনিরটা আমার কেটে দিচ্ছে ছোটো ছোটো করে, টমেটোটা কেটে দিচ্ছে। আর আমি হচ্ছে ওইদিকে এসে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে চলে এসে বাসনগুলো সাইজ করে রেখে দিচ্ছি। তো পনির কাটতে বলেছি, তো ও আজকে প্রথম পনির কাটছে। তো এমন পনির কেটেছে, এবার ছোটো ছোটো করে দিয়েছে। একটা পনির যেটা থাকে প্যাকেটে, পুরো পনিরটাই সবজি করবো। তো ওই পনির খেতে ভালোবাসি, তা ওই পনিরের তরকারি সব একাই খেয়ে নেবে। তো আমরা হয়তো অল্প একটুখানি পাবো। আর ওই টমেটোটা কেটে দিয়েছে। তো এবার আমি পনিরটা ভাজবো, ভেজে রান্না করবো। তো প্রথমে কড়াইয়ে সাদা তেল দিলাম আর একটু লবণ দিলাম, যাতে পনিরগুলো জল থাকে তো যাতে ছিটকে না পড়ে যায় গায়ে, তাই। তারপরে পনিরগুলো দিয়ে দিলাম এই দেখো কড়াইয়ে। তো হালকা করে গোল্ডেন করে ভাজবো, তো বেশি শক্ত করে ভাজবো না, লালচে করে। তো পনির শক্ত হয়ে যায়, তখন আর ভালো লাগে না খেতে। তাই দেখো পনিরগুলোকে আমি এইভাবে করে একটু একটু গোল্ডেন কালার মতো ভেজে তুলে নেবো। এরকম আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। তো পনিরটা ও কেটেছে না আজকে, খুবই ছোট করে দিয়েছে, আর আমি কাটলে এতটা ছোট হয়নি। আর ওই যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তো আলুগুলোও দেখছি এবার ভেজে নিই। আলুগুলোকে হচ্ছে এ দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটুখানি ভেজে নেবো, ওগুলো লাল লাল করে একটু ভেজে নেবো। তো এগুলো ভেজে নিয়ে আবার রান্নাটা আমি কেমন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সবাই তো রান্না করে পনিরের, অনেকে বলে আবার পনির নাকি টেস্ট লাগে না, খেতে ভালো লাগে না। কিন্তু পনিরটা যদি রান্না করতে জানো ঠিকঠাক মতো, তাহলে নিশ্চয়ই খেতে ভালো লাগবে। একবার খেতে করলে ভালো লাগলে তখন ও বারে বারে খেতে চাইবে, যে পনির ছাড়া অন্য কোনো আর খাবো না। আর পনিরটা বেশিরভাগ নিরামিষ দিয়ে রান্নাটা ভালো লাগে। তো আর রসুন পেঁয়াজ বাটা দিয়ে এইসব অতটা ভালো লাগে না পনিরটা। নিরামিষে যেহেতু নিরামিষ দিয়ে ভালো লাগে। তো প্রথমে দেখো আমি কড়াইতে আবার সাদা সরষের তেল দিলাম, তারপরে যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে যাবে ভালো করে। তারপরে এই যে টমেটোগুলো কেটে রেখেছি, এই টমেটোগুলো দিয়ে দিলাম। আমি দেখো কীভাবে রান্না করছি। তো আমার কোনো মশলা নেই, সিম্পল একবারে সাদা সিধে। তো
তো এই যে রান্নাটা হচ্ছে টেস্টি আর সুস্বাস্থ্যকর। হ্যাঁ, কোনো মানে মশলা টশলা এসব কিছু নেই, কিন্তু খেতে ভালো আর শরীরের পক্ষে ভালো, টেস্টি। তো ওই দেখো জিরেটা ভাজা হওয়ার পর আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কেটে দিয়েছে, একবারে ছোটো ছোটো করে কেটেছে আমার মেয়ে। তো ওইটাতে আমি লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা আমি লবণ দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রাখি। আর আমার মেয়ে তো জানো তোমরা, আমার মেয়ে মাছ মাংস এইসব খাই না, শুধু পনিরটা। মাছের মধ্যে ওই পমফ্রেট মাছ খায়, আর মাংসতে হলে মাংসের ওই সবই খাবে না, ওই পকোড়া চিলি চিকেন এইসব করলে খায়। তো মাংসের ঝোলও ভালো লাগে না, মাংসের কষাও ভালো লাগে না ওকে। এইরকম পনিরে তুমি ঝোল বলো যা বলো, পনিরে যাই রেসিপি করবে তাই খাবে, পনিরটাও খায় না। তো এরকম আমি জিরে আদা বাটা দিয়েছিলাম, তারপরে সব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে দেখো 1 চামচ টক দই আমি দিয়ে দেবো। এইভাবে রান্না করে তোমরা দেখবে একদিন পনিরে কেমন টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। না তেল না মশলা কিছুই না এতে। তারপরে দেখো আমরা আলু পনিরগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো সব দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে গরম জল করে রেখেছি, গরম জল। এইসব রান্নাতে গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দিলে অতটা টেস্ট হবে না, তো গরম জল দিতে হবে। আমার তো আলু সবই তো সেদ্ধ হয়ে আছে, এমন জল দেবো যাতে ঝোল হবে না, মাখো মাখো গা মাখার মতো হবে, সেরকম সবজি হবে রান্না করে। তারপর আমরা গরম জল করে রেখেছি, যে গরম জলটা দিয়ে দিচ্ছি। রান্নাটাও এত সুন্দর, এত লাইট না, না মশলা না কিছু। দেখো আর একটু জল লাগবে, সেরকম আর একটু জল দিয়ে ফুটে গেছে ঝোলটা। তারপরে দেখো আমি যে ম্যাগি মশলাটা দিয়ে দিই, তারপরে এই যে কেশরি মেথি, ব্যাস এটা হয়ে গেল আমার পনিরের রেসিপি। এত সুন্দর রেসিপি, সামান্য মশলা অল্প তেলে মশলা এটাতে রান্না হয়ে যায়, টেস্টি। তো পরোটা ভাজা হয়ে গেছে, তো আমি নিয়ে নিয়েছি পনিরের সবজি, পরোটা আর হচ্ছে মিষ্টি। মেয়েকে দিয়ে দিলাম, টিফিন আমরা খেয়ে নিই। তো মেয়ের আজকে স্কুল নাই, তো ওই জন্য টিফিন খেয়ে নিয়েছে, আজকে স্কুল ছুটি আছে। তো খেয়ে দিয়ে ওর বাবা যেহেতু ঘরে আছে, সেই জন্য ও যাবে একটু মার্কেটে। তো যাবে, ওর কিছু দরকার আছে, কিছু জিনিসপত্র কিনতে। তো মার্কেট গিয়েছিল, মার্কেট থেকে চলে এসেছে। এরকম মিও অমরের কেক খেয়েছে, নিয়ে চলে এসেছে। আর সিউড়িতেই মিও অমরের প্রথম একটা দোকান করেছে, তো ওখান থেকে কেক নিয়ে এসেছে। আর আমি হচ্ছে ডাল ভাজা খাচ্ছি। তো ভাত দুপুরে রান্না করে নিয়েছি, সেগুলো তো শেয়ার করা হয়নি, ভিডিও বানানো হয়নি, সেই জন্য তোমাদেরকে কি দেখাবো। তো নিয়েছিল মানে মার্কেটে কী নিয়ে এলো সেটাই তোমাদেরকে দেখায়। ওই যে আমার একটা লিকুইড সিঁদুর আনতে বলেছিলাম, সেটা নিয়ে এসেছে। আর এই দেখো জুতো নিয়ে এসেছে, বললাম পরার জন্য জুতো নিয়ে এসো বাড়িতে পরার জন্য। তো নিয়ে এসেছে, আমি বললাম এমন জুতো নিয়ে আসবে যে কাদা জলে বৃষ্টিতে সবে চলে, সেরকম। তো নিয়ে এসেছে ভালো জুতোটা, এরকম জুতো আছে আমার, আবার নিয়ে এসেছিলো। তো মোজা নিয়ে এসেছে, মোজাটার আবার স্কেল ফ্রি আছে, সেই জন্য জোড়া মোজা নিয়ে চলে এসেছে। আর এই দেখুন কেক, ভেলভেট কেক, রেড ভেলভেট কেক, ম্যাঙ্গো কেক। আর মেয়ের হাতের কাজ দেখাচ্ছে, দেখো ও স্কুলে শিখেছে। তো স্কুলে ওদের দাদাভাই শিখিয়েছে কীভাবে এই যে কাগজ দিয়ে পদ্ম ফুল বানাতে হয়, সেটাই দেখাচ্ছে। তোমরাও প্লিজ দেখো, যারা জানো না পদ্ম ফুল করতে, তারা এটা দেখো, বুঝতে পারবে কেমন করে করছে পদ্ম ফুল। আমি কিন্তু এর সম্বন্ধে কিছু জানি না, ওই নিজে বললো যে আমি এটা জানি, তো ভিডিওটা বানাও তুমি। আমার ঠিকই আছে, তুমি যদি জানো সবাইকে দেখাইলে তোমার ভালো উপকার হবে, ওদের উপকার হবে কীভাবে বানাতে হয়, সেই জন্যই দেখাচ্ছি তোমাদেরকে। তোমরাও দেখো, তোমরা যদি শিখতে পারো এই পদ্ম ফুল কীভাবে বানায় কাগজে। এগুলো হচ্ছে হাতের কাজ তাকে বলে। তো এভাবে কাগজটা মাপ করে নিয়ে ও কেটে নিল, কেটে নিয়ে এরকম কেমন করে ফোল্ড করছে সেগুলো তোমরা শুধু লক্ষ্য করো, কিন্তু আমি এর সম্বন্ধে কিছু জানি না, তা আমি কিছু বলতে পারছি না। তো তোমরা শুধু দেখে যাবে, চারদিকে চারদিকে করে ফোল্ড করে নিল, এরকম করে নিচ্ছে। তো ও হচ্ছে ড্রয়িং স্কুলেও শেখায়, তো ড্রয়িং স্কুলেও হাতের কাজ, এগুলো আর্ট অ্যাক্টিভিটি এসব শেখায়।
আমি কি অত ও আগে কিছু এগুলো হাতের কাছে তো কিছু জানতো না, এখন ওই ড্রয়িং স্কুলে যায় তো, শান্তিনিকেতন আর্ট স্কুলে অনেক হাতের কাজ এসে শেখায় বলে ও অনেক কিছুই শিখেছে। তো আমরা কেউ হেল্প করি না, ও নিজে নিজে যা করে নিজে নিজে। তো আমরা তো এই সম্বন্ধে জানি না। তারপর ওর বাবা তো আদৌ কিছু জানে না পড়ার ব্যাপারে, না কিছু ওদের প্রজেক্টের হেল্প করা কিছু, শুধু দিয়ে আসে স্কুলে আর নিয়ে আসে, এইটুকুই কাজ করতে। যা কিছু করছে সব মেয়ে নিজের ইচ্ছাই করছে, নিজের চেষ্টায়। তো পড়ার ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে আমি আছি, তো ওইটা দেখি। আর দুটো স্যার দিয়ে রেখেছি, স্যার আছে, সব কিছু দেখায় পড়াশোনার ব্যাপারে। আর এইগুলো তো একটা ড্রয়িং স্কুলে দেওয়ার জন্য শিখেছে, স্কুলে শেখায়। তো ওদের এই যে পদ্ম ফুলের এটা কাগজেটা শিখিয়েছে, ওদের হচ্ছে ভূগোলের দাদাভাই, সবাইকে শিখিয়েছে যে কীভাবে করতে হবে। দেখো করে নিল, মুখে ফু দিয়ে ফোল্ড করে নিয়ে এবারে পদ্ম ফুলে যে পাখিগুলো হয় সেগুলোকে ঠিক করে নিচ্ছে। দেখলে খুব সুন্দর, খুব সহজেই পদ্ম ফুল হয়ে গেল কাগজে। এটা তুমি যদি কালারিং কাগজে করো তাহলে তোমার পদ্ম ফুল কালার হয়ে যাবে, যেমন করবে তেমনি হবে। তো আমাদের যে পদ্ম ফুলে যে স্টিকটা হয় সেটা করছে এখন, যে কাগজটা বেঁচেছিল সেটা দিয়ে করছে এখন। এবং স্টিকটা ভরে নিয়েছে, আবার ওখানটায় সেলোটেপ দিয়ে চিপিয়ে নেবে, বাস হয়ে গেল। এবারে ওইটাতে পদ্ম ফুলের এটা যে দিকটা ফাঁকা আছে ওই দিকটাতে ভরে দেবে, বাস হয়ে গেল পদ্ম ফুল। কাউকে তুমি এরভাবে করতে পারো, তাই না? আর এইদিকে দেখো মেয়ে যে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিল, তা বিকালবেলাতে বললো আমি সাইকেল চালাবো, বলে তাই চালাও। তো মালিকের বাড়ির ওই দিকটাতে একটু লম্বা রাস্তা, মানে উঠোন রয়েছে, ওই উঠোনটাতেই চালাচ্ছে। আর এমনি রাস্তাতে গাড়ি ঘোড়া চলে বলে ওকে বলে যেতে হবে না, তুই এখানেই চালাও। তো ওইখানে সাইকেল চালাচ্ছে একা একাই, লম্বা উঠোন আছে, ওখান থেকে ওইখান পর্যন্ত চালিয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে কমেন্ট করে জানাবো কেমন হয়েছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা আছে পরের ব্লগে। ততক্ষণ সবাই বাই, টাটা, অল টাইম সবাই স্মাইল করতে থাকো, গুড বাই।